গুড মর্নিং, শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ আমি চলে যাচ্ছি দেখো বাড়ি। আজকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দিদির বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। দেখো অটোতে আমি উঠে পড়েছি আর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো দিদির বাড়ি থেকে আসার পথে প্রথমে আমাকে টোটোতে চাপতে হয়েছিল। তো টোটো থেকে নামার পরে এই যে এখানটায় আমি অটোতে উঠে পড়েছি আর আমি বেশ কিছু দূর চলেও এসেছি। তো আমাদের বাড়ি আসার পথে একটা রেল লাইন পড়ে, তো সেখানটায় আটকে পড়ে। তো সেখানে বসে থাকতে থাকতে হঠাৎ মনে হলো যে এই দৃশ্যটা তো দেখতে ভালো লাগছে, তো তোমাদের কাছে একটু তুলে ধরি। ওই জন্য এই দৃশ্যটা একটু তোমাদের কাছে তুলে ধরলাম। আর এখানটায় দেখো অনেকক্ষণ ধরে রেলগেটটি পড়ে থাকার ফলে দু সাইডে বেশ ভিড় জমেছিল। তো ফ্রেন্ডস, চলো তাহলে বাড়ি ফেরা যাক। আর এইভাবে তোমরা দেখতে থাকো আমার ব্লগটি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তাহলে বাড়ি ফেরা যাক, কেমন? তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি দুপুরবেলা পৌঁছে গেছি, দেখলেই তো তোমরা ভিডিও। তো এই টেবিলে দেখছি কিছু কিছু বাসন মেলা রয়েছে, মানে যিশুর বাবাই মেলেছে এই বাসনগুলো। আর এগুলো আমি গুছিয়ে নিব। আর আমি এই ব্যাগটা নিয়ে গেছিলাম, এই ব্যাগের মধ্যে এই জিনিসগুলো নিয়ে গেছিলাম। তো এই জিনিসগুলো বের করলাম, মানে বাইরেই রাখবো আর কি, সেই জন্য। তো আর এই ব্যাগটাতে করে আমি আমার আর যিশুর কিছু জামা কাপড় নিয়ে গেছিলাম। তো বাড়িঘরগুলো একটু অগোছলো লাগছিল, সেই জন্য বাড়িঘরগুলো একটু গুছিয়ে নিলাম। তারপরে আমি চলে এসেছি দেখো এখানটায় ছাদে। আর ছাদে গিয়ে দেখছি যে গাছগুলো অবস্থা, মানে আমি শুনেছিলাম দিদির বাড়ি থাকতেই যে মানে আমাদের এখানটায় বেশ ভালো, মানে একটা দিন বেশ ভালো ঝড় বৃষ্টি হয়েছিল, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল। তো বাড়ি এসে দেখছি তাই এই যে গাছগুলো সব পড়ে গেছে, কেমন যেন নিচের দিকে মানে ঝুঁকে ঝুঁকে গেছে আর কি। তো সেই জন্য গাছগুলো দেখছি যে, তোমরাও তো দেখেছিলে, গাছগুলো সব এই সাইডে ছিল, মানে সোজা সোজা হয়েছিল। গাছগুলো কেমন যেন নিচের দিকে ঝুঁকে পড়ে গেছে। তো সেই জন্য আমি ছাদে এসে সেসব দেখলাম। আর আমার গাছগুলো তো এই যে এইসব ছোটো ছোটো গাছগুলো যে আছে, শিউলি ফুলের গাছ, তারা ফুলের গাছ, এইসব জবা ফুলের গাছ, এইসব গাছে মানে এই একদিন ঝড় বৃষ্টি হয়েছিল, তাতেই একদিন জল পেয়েছিল। আর তাছাড়া তো যিশুর বাবা জল টল দেয় না, অত এইসব কাজকর্ম করে না। আর এই যে দেখো বাইরে একটু দেখছি বাতাসও উঠেছে। আর দেখো ফ্রেন্ডস, এখানটায় কি হয়েছে, যিশু ওখান থেকে ঘুরে আসার পরে আর ওর কোনো কিছু করতে ইচ্ছা করে না। আসলে ছোট তো, ওর মানে কোনো কিছুতে মন বসছে না, একা একা শুয়ে শুয়ে ওইভাবে খেলছে।
আর এইখানটায় দুধ দিয়েছে, আমি দুধটা ফুটিয়ে নিব। আর এইখানটায় যিশু বলছে যে খিদে পেয়েছে, তো আমি এখানটায় ও আর আমি দুজন মিলে এইসব খাবারগুলো খেয়ে তারপরে এইভাবে দিনটা পার করেছিলাম। তো তোমাদের